আল্লাহ বলেন পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যেই মানুষগুলোর জান মাল আমি আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলো নিজের জান এবং মাল আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছেন, আমার আল্লাহ তাদের জান আর মাল নিয়ে কি কিছু দিবে না? আল্লাহ পাক আর বিশ্বনবী আর একখানা আয়াত বললেন 11 পারা 3 পৃষ্ঠার 11 লাইন। নবীজি বললেন, ও সাহাবী আবু বকর, 9 নম্বর সূরার নম্বর তাওবা আয়াত নম্বর 111, আবু বকর তুমি শুনে নাও, যারা নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে ওদেরকে বলে দাও ওদের জান আল্লাহ এমনিতে নেন নাই। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তাদের জান নিয়েছে জান্নাত দিয়ে। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাতটা আমার আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদের কিভাবে জান্নাতে দেখা করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহর কোরআনের মাহফিলের 3 নম্বর আয়াত 14 পারা 17 পৃষ্ঠার 8 লাইন, 16 নম্বর সূরাটির নাম সূরা নাহল, আয়াত নম্বর 98। ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন যখন তোমরা কোরআন বলবা, ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইজ আমরে সিগা, তখন তোমরা পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কোরআনের মাহফিলের 4 নম্বর বিধান 19 পারা 18 পৃষ্ঠার 3 লাইন, 27 নম্বর সূরাটির নাম সূরা নামল, আয়াত নম্বর 30। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু, বলুন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু আমরিন বিবালিন লাম ইউবতাদা বিসমিল্লাহ ওয়া আবতা। যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয়েছে তার লিস্ট কাটা। আমরা কোরআনের মাহফিল মূলত শুরু করেছি, এতক্ষণ পর আমি আমার ভূমিকাটা শেষ করে আল্লাহর কোরআনের আলোচনার কাছে আসলাম। আল্লাহ যদি তৌফিক দেন, আমাদের আলোচ্য বিষয় ঈমানের পুরস্কার। আলোচ্য বিষয় কি? মুমিনের পুরস্কার। আমরা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের, একটু সবাই মিলে বলেন, মুমিনের পুরস্কার। এই আলোচনাটা মূলত 10 দিন ব্যাপী একটা মাহফিলে যদি প্রতিদিন 3 ঘন্টা করে বলা যায়, ঈমানের আলোচনাটা এরকম আয়াত 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 দিয়ে দিয়ে 10 বছর করা যাবে ইনশাআল্লাহ। কারণ আলোচনাটা 3টা অংশ। একটা হলো ঈমান আনবো কেন, 2 নম্বর অংশ আছে ঈমানের কাজ কি, 3 নম্বর অংশ আছে ঈমান আনলে লাভ কি। তো আমি যেহেতু একবারে আসছি, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান আনবো কেন, আনলে কি লাভ। আল্লাহ আমাদের সকলের তৌফিক দিন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমান, ঈমানটা আসলে কি জিনিস? হুজুর আছেন ফাজিল মাদ্রাসার সম্ভবত প্রিন্সিপাল, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা যেটা ঈমানের দেওয়া হয়েছে, আল ঈমান ও তাসদীক বিল জিনান। ঈমান হচ্ছে মন দিয়ে আল্লাহকে স্বীকার করা, রাসূলকে স্বীকার করা। ওয়াল ইকরার বিল লিসান, মনে মনে স্বীকার করে চুপ করে থাকলে হবে না, সেটা মুখ দিয়ে প্রকাশ করা। মুখ দিয়ে প্রকাশ করেই ঈমানদার দাবি করা যাবে না। ওয়াল আমালু বিল আরকান, পুঙ্খানুপুঙ্খভাবে সেটা আমলে পরিণত করা। ফাহুয়া ঈমান। চিৎকার মেরে বলুন, এই 3টার নাম কি? ঈমান। আরেকটু জোরে বলেন, এই 3টার নাম কি? ঈমান। এখন প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর উপরে ঈমান আনবো কেন? আমার ইয়ং জেনারেশন, যারা অনার্স মাস্টার্স পড়ো, যারা এমফিল করেছো, করতেছো, করবা, এরকম নিয়ত যারা আছে, ইন্টারের উপরে যাদের লেখাপড়া, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির যদি কোনো টিচার ভাইরা থেকে থাকেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ফিজিক্যাল 11টা কারণে আল্লাহর উপরে ঈমান আনবো। একটু জোরে বলেন, কয়টা?
অন্য কারণ বলবো না, শুধুমাত্র ফিজিক্যাল 11টা কারণে আমরা আল্লাহর উপর ঈমান আনবো। এক নম্বর কারণটা ধরুন আপনার এখানে যত মানুষ যত দলের আছেন, এক নম্বর কারণটা আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামাআ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে দুটো ডিজিটাল কান দিলাম। একটু মেহেরবানি করে বলুন, আমাদের দুটো কান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এখন অনেক দলীয় ভাইরা থেকে থাকতে পারেন, ওনারা মনে মনে বলতে পারেন যে হুজুর আপনি কানকে ডিজিটাল বললেন কেন? বিভিন্ন দলের বিভিন্ন কারণ। বিএনপিও চেষ্টা করেছে বাংলাদেশ ডিজিটাল করার জন্য, আওয়ামী লীগও চেষ্টা করেছে বাংলাদেশকে ডিজিটাল করার জন্য, ভারতও তাই করছে, আমেরিকাও তাই করেছে, কারণ আধুনিকতা সবাই চায়। কিন্তু আমি বলেছি আল্লাহ পৃথিবীতে যেদিন মানুষ সৃষ্টি করেছেন প্রতিটা মানুষকে ডিজিটাল করে বানিয়েছেন। আরেকটু জোরে কর, আরো জোরে। বর্তমান পৃথিবীতে যে ডিজিটাল হচ্ছে এগুলো মানুষের চলার সহজের জন্য, কিন্তু মেন একটা মানুষ পুরোটা ডিজিটাল। কারণ কানে শোনা যায় কিন্তু কানে কোনো সুইচ নাই। আরেকটু আস্তে কর, আরো আস্তে কর। অটো, এটা অটো, কোনো সুইচ নাই। কানের উপরে গবেষণা করলাম, হাফ ইঞ্চি একটা কানের ভিতরে হাফ ইঞ্চি একটা লাল ঝিল্লি আছে। আমি চিন্তা করলাম কান কেমন করে ডিজিটাল হলো। বর্তমান বৈশ্বিক নেতারা, বর্তমান বিশ্ব নেতারা এই মানুষের চলার জন্য, দ্রুত কাজের জন্য ডিজিটাল ডিজিটাল স্লোগান দিচ্ছে। এটা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু যেই মানুষের জন্য এগুলো করা হচ্ছে ওই মানুষটা কিন্তু আগে থেকেই ডিজিটাল। আপনারা মিলিয়ে নেন, যতই দল করেন না কেন আমার কথা আপনাকে মানতেই হবে। আপনি কোনোভাবে অপব্যাখ্যা করতে পারবেন না, কারণ বিজ্ঞানীরা বলেছেন প্রতিটা কানের ভিতরে হাফ ইঞ্চি একটা ঝিল্লি আছে। ওই ঝিল্লির মধ্যে 7.5 কোটি ডিজিটাল ইথার মেশিন বসা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কত কোটি? 7.5 কোটি ডিজিটাল ইথার মেশিন বসানো। অনেকে কম শিক্ষিত মানুষ ইথার শব্দটা হয়তো বুঝেন নাই, তাদের জন্য আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। ইথার বলা হয় সেই যন্ত্রকে যে যন্ত্র দিয়ে শব্দ ধরা হয়। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম শুধুমাত্র ইথার যন্ত্রই নাই, প্রতিটা কানের মধ্যে ইথার অ্যান্ড ডিফারেন্টাল মেশিন, শব্দ ধরা এবং শব্দ পার্থক্য করার যন্ত্র ওই কানের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। একটু জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। কানের মধ্যে যে ফুটা একটা মেশিনের পাওয়ার 7.5 কোটি। আল্লাহু আকবার। আস্তে কোন, আরো আস্তে কোন আল্লাহু আকবার। 7.5 কোটি মেশিন, একটা ইথার আর একটা ডিফারেন্টাল। শুধু শব্দই ঢুকবে না, কোনটা বাপের, কোনটা মায়ের, কোনটা চাচার, কোনটা ভাইয়ের, কোনটা মুরগির, কোনটা ছাগলের, কোনটা হাঁসের, কোনটা ঘোড়ার, কোনটা পরিচিত, কোনটা অপরিচিত, একটা কানের মধ্যে আল্লাহ পাক ডিফারেন্টাল মেশিন, ডিফারেন্টাল ইঞ্জিন দিয়ে বিশ্ববাসীদেরকে, বিশ্বের মডেল রাষ্ট্রদেরকে বলতে চেয়েছে যত আধুনিক করতে চাও না কেন মানুষের মতো একটা কানের মতো আধুনিক মেশিন তোমরা বানাতে পারবে না। মেহেরবানি করে বলুন মানুষের কান দুটো যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে, জোরে হলো না। একবার চিন্তা করে দেখেছেন সবার কথা যদি একরকম শোনা যেত, সুন্দরী যে কয়টা বউ আছে লুচ্চা গুলো একটাকও বাদ রাখতো না, অপেক্ষায় থাকতো কখন স্বামী বাইরে যায়, দরজার সামনে গিয়ে বলতো গো খুলো আমি আইছি। কানে তো সব শব্দ একই রকমই যাচ্ছে, বেচারি মনে করতে আসছে, এরপরে দরজা খুললে যা হওয়ার তাই হয়ে যেত। কানের মধ্যে আল্লাহ পাক ডিফারেন্টাল কাউন্টার, স্বামীরটা, বাপেরটা, চাচারটা, মামারটা, ভিতরে নক করা, দরজা লক করে দেওয়া, বাইরে থেকে ডাক দিচ্ছে আমি আইছি, কান বলে দিচ্ছে যে ঠিক এটা আমারটাই। আরেকটু জোরে কোন, আরো জোরে। আপনার এই কান যিনি বানিয়েছেন চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ।
আল্লাহ বলেন তোমাদেরকে ছোট্ট একটা মাথা দিলাম। মাথা মনে হয় পৃথিবীর কোন রাজা দিছে আমাকে? প্রতিটা মাথার মধ্যে 1.5 কেজির মতো মগজ আছে। গরুর মাথার মধ্যে প্রায় 900 গ্রাম থেকে 1100 গ্রাম পর্যন্ত গরুর মগজ থাকে। গরুর চেয়ে মানুষের মাথার মগজ বেশি হয়। বিজ্ঞানীরা বলেন গরুর মগজের উপরে মাইক্রোস্কোপ লাগাইলাম, লাগাই দেখি ওটার মধ্যে মাত্র 3 হাত তার আছে। কয় হাত? মাত্র 3 হাত তার। এই 3 হাত তার দিয়ে 5-6টা চিন্তা করে গরু। 1 নম্বর চিন্তা করে কিভাবে খাবে, 2 নম্বর চিন্তা করে কিভাবে হাঁটবে, 3 নম্বর চিন্তা করে কিভাবে গোয়াল ঘরে যাবে, 4 নম্বর চিন্তা করে তার মনিবের বাড়িতে কিভাবে ফিরবে, 5 নম্বর চিন্তা করে বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবে, আর ষাঁড় যদি হয় কিভাবে পাল দিবে। 5-6টা চিন্তা করে। বিজ্ঞানীরা বলেন মানুষের মাথার, গরুর মাথার মতোই মানুষের মাথার উপরে আমরা মাইক্রোস্কোপ সেট করে দেখেছিলাম। মানুষের মাথার মগজগুলো গরুর মাথার মগজের মতো নয়। আমরা মানুষের মাথার মগজের উপরে আমরা মাইক্রোস্কোপ সেট করে দেখলাম গোটা পৃথিবীটা ঘেরাও করতে যতগুলো তারের প্রয়োজন আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মাথার মধ্যে ততগুলো তার দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলুন আমার মাথার মালিককে। আল্লাহ। মাথা ওইটুক, কিন্তু গোটা পৃথিবী ঘেরাও করা যাবে এই তার দিয়ে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য গোটা পৃথিবীর বুদ্ধি এটার মধ্যে থাকে। গোটা পৃথিবীর বুদ্ধি এই মাথা থেকে আউট হয় না। আমেরিকার চিন্তাও মাথায় হয়, কথা বলে না। ঢাকার চিন্তাও হয়, বাগেরহাটের চিন্তাও হয়, আরেকটু জোরে কান। আসমানের চিন্তাও হয়, জমিনের চিন্তাও হয়। আসমানের বুদ্ধি, জমিনের নিচের বুদ্ধি, তাহাদাস সারার বুদ্ধি, সিদরাতুল মুনতাহায় যা আছে, নভমণ্ডল ভূমণ্ডল গ্যালাক্সি ছায়াপথে যা আছে, সব বুদ্ধি একটা মাথার মধ্যে। মানে গোটা পৃথিবীতে যত বুদ্ধির দরকার আমার আল্লাহ পাক গোটা পৃথিবীকে ইলেকট্রিসিটি করার জন্য যতগুলো তারের দরকার ততগুলো তার একজন মানুষের মাথায় দিয়ে দিয়েছে। আপনারা এবার বলুন ওই আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তার দাসত্ব করার দরকার আছে না নাই? ছেলেরা মনে মনে চিন্তা করতেছে হুজুর এটা কি 64 জিবি মেমোরির চেয়ে বেশি হবে? লেটেস্ট নিউজ 13 লক্ষ বিলিয়ন জিবি মেমোরি কার্ড যদি হয় তাহলে মাথার যে পরিমাণ মেমোরি জিবি আছে তার 3 ভাগের 1 ভাগ হবে। সম্মানিত দিনী ভাইরা, বিজ্ঞানীরা বলেন আমি তোমাদেরকে আল্লাহ পাক আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, তোমাদেরকে আমি দুটো চোখ দিলাম। বিজ্ঞানীরা চোখের পাওয়ার গবেষণা করে দেখলেন খালি চোখে একটা মানুষ 21 মাইল পর্যন্ত দেখতে পায়। কয় মাইল? 21 মাইল। আরেকটু জোরে বলেন না। 21 মাইল পর্যন্ত একটা মানুষ দেখে। বিজ্ঞানীরা চিন্তা করলেন মানুষের চোখের মতো একটা আমরা চার্জার আবিষ্কার করব, যে চার্জার দিয়ে 21 মাইল দেখা যাবে। পারলেন তারা, করলেন আবিষ্কার। এরপরে কারেন্টে গিয়ে চার্জ দিলে চার্জারে তো চার্জ লাগবে, চার্জ দিতে গেল 24 ঘন্টা চালাতে গিয়ে তারা দেখলো প্রচলিত কারেন্ট বিলের হিসাব অনুযায়ী 900 টাকার কারেন্ট লাগছে। আমি মনে মনে চিন্তা করলাম ওদের চার্জার যে আবিষ্কার করেছে যেটা একবার চার্জ দিয়ে 24 ঘন্টা চালাইতে গেলে 900 টাকার কারেন্ট লাগে। আমার আল্লাহ আমাকে জন্মের সময় দুটো চার্জার দিয়েছেন যেটা দিয়ে প্রতিদিন অপকটে আমি 21 মাইল পর্যন্ত দূরে দেখতে পারি। আমাকে আজও পর্যন্ত 1 টাকারও কারেন্ট বিল দেওয়া লাগে নাই। চিৎকার করে বলুন আমার চোখ দুইটাকে যিনি বিনা পয়সায় চার্জারের মতো করে রেখে দিয়েছেন, আরো আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? জোরে হলো না? সবাই কর আরো জোরে মেহেরবানি করে বলুন তার প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? তার বিধান মানার দরকার আছে না নাই? একেবারে ডিজিটাল। থাপ্পড় দিতে যান, বুঝে ফেলা দিচ্ছে, সুইচ দেওয়া লাগে না যে কেউ থাপ্পড় দিচ্ছে অফ কর। আল্লাহু আকবার বলবেন না? একেবারে ডিজিটাল। কখন ফেলাবেন কখন উঠাবেন এটার জন্য কোনো সুইচ নাই, অটোমেটিক, যখন লাগে ফেলায়, যখন লাগে উঠায়। আল্লাহু আকবার বলা যাবে না ভাই?
এই জন্য আমি বলি, বিধান যদি মানতে হয়, হুকুম যদি মানতে হয়, দাসত্ব যদি করতে হয়, আইন যদি মানতে হয়, শুধু তারই মানবো যিনি আমার কানের মালিক, যিনি আমার মাথার মালিক, যিনি আমার চোখের মালিক। আমরা কারা কারা রাজি আছে দুহাত তুলে আমার আল্লাহকে দেখা যায়। আমার দিনী ভাইরা, মেহরবানি করে বলুন, বিধান মানবো কার? 11টা কারণে 3টে বললাম, মাথা, চোখ আর 4 নম্বর কারণ হলো নাক। এদিকে আছে নাকি? দুইটা ছিদ্র দিয়ে শরীরে বাতাস ঢোকে। মূলত 5টা ইন্দ্রিয় অঙ্গ, কিছু দিয়ে বাহির হয়, কিছু দিয়ে ঢোকে। তবে ঢুকার 2টা অঙ্গ, বাতাস ঢুকার 2টা অংশ হচ্ছে একটা নাক আর একটা মুখ। নাক উপরে, মুখ আর একটু জোরে বলেন, মুখ। আমরা ঈমান আনবো কেন তাই বুঝাচ্ছি, ওয়াজ এখনো শুরু করিনি। মুখ, নাক চিপে ধরে যদি আপনি মুখ দিয়ে কিয়ামত পর্যন্ত বাতাস নেন, গোবরের গন্ধ ঢুকবে না, গুয়ের গন্ধ ঢুকবে না। আরেকটু জোরে কর। গোবরেরটাও ঢুকবে না, ইলিশেরটাও ঢুকবে না, গরুরটাও ঢুকবে না। কিন্তু আপনি নাকটাকে ছেড়ে দেন নাকের মতো করে। যদি আতর থাকে, কি ডিজিটাল ব্যাটা, আমার কাছে আমি ব্যবহার করি কাঁচা বেলি, আর ভাই আমাকে মদিনা শরীফের আতর লাগাই দিল। আমি চিন্তা করলাম, ছিদ্র তো সব একই রে, গন্ধ আলাদা হয় কিভাবে? আল্লাহু আকবার, একটু আস্তে কর, আরো আস্তে কর। রঙও একই, ওনার আতরের রং আমার আতরের রং এক, কিন্তু পার্থক্যটা হলো গন্ধে। আমি এটা নিয়ে স্টাডি করা শুরু করলাম, নাকের মধ্যে এমন কি কারামতি আছে যেটা দিয়ে, এই যে দেখেন, চিন্তা করেন, এটা ওটাও পানি, এটাও পানি, ওটার গন্ধ এটার গন্ধ আলাদা। এটার কিন্তু কারামতি এইটার নয়, নাকের। আরেকটু আস্তে কন, আরো আস্তে। মানে এই কারামতিটা হলো নাকে, এটা বেকায়দা। মুখের গন্ধ, গুয়ের গন্ধ, বগলের গন্ধ, গায়ের গন্ধ আলাদা করে ফেলায়। 5.5 লক্ষ গন্ধ যন্ত্র নাকের মধ্যে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। 5.5 লক্ষ গন্ধ যন্ত্র নাকের মধ্যে। আপনার নিজের বউর গন্ধ, মানুষের বউর গন্ধ বোঝে, বোঝে না মনে হয়? একটু জোরে বলেন, বোঝে না? নাকের নিচে আল্লাহ 2টা দিলেন, ঠোঁট। বাসে উঠছি, পাশে উঠছে একটা মেয়ে, তার বান্ধবী দিয়েছে ফোন, রিসিভ করে মেয়েটা অনেক গল্পের মাঝে একটু আফসোস করে বলল, আপু আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, কিন্তু গায়ের চামড়ার মতো ঠোঁটের চামড়াটা যদি একটু গোলাপি বানাইতো তাহলে আরো ভালো লাগতো। মুখ বান্দা। হঠাৎ একটা মেয়ে মানুষকে কেমনে কি বলি, আমার তো লেগে গেছে। আমি মনে মনে চিন্তা করেছি, সুযোগ পাইলেই কোপাবো। চুপ করে বসে আছি, মুখ বান্দা, হাত বান্দা। ভাগ্যক্রমে বাসে উঠছে পেয়ারা, কেটে কেটে পোটলা বানিয়ে বিক্রি করে না, 10 টাকা 10 টাকা 10 টাকা। মেটে এক প্যাকেট নিয়ে কি জানি মনে হইলো আমাকে বলতেছে, ভাইয়া খাবেন? আমি মনে মনে কইলাম, বাবা চান্স দেখি শুরু। চান্স পেয়ে গেলাম, নিলাম এক পিস হাতে। বিভিন্ন কথার মাঝে আমার টার্গেট হলো ঠোঁট বুঝাবো। এবার ঠোঁটের ওয়াজ করা শুরু করলাম। বললাম, আপু আপনি আফসোস করলেন আপনার ঠোঁট কালো বলে। আমি ধরে নিলাম আপনার ঠোঁটটা যদি গোলাপি হতো আর মাঝখানে যদি 1/2 ইঞ্চি কেটে দেওয়া থাকতো, আপনি একটু প্লিজ দয়া করে বলেন তো, আপনার ঠোঁটটা 1/2 ইঞ্চি কেটে দেওয়া থাকলে বাংলাদেশে কেউ কি আপনার বিয়ে করতো? হুজুর আমি তো এইভাবে চিন্তা করি নাই। আমি বললাম, ঠোঁট কালো, আপনি গোলাপি মার্কা লিপস্টিক দিয়ে চালাই দিতে পারবেন? কথা কন না কেন? কিন্তু একবার যদি ঠোঁটটা 1/2 ইঞ্চি আমার আল্লাহ কেটে দিতেন, তাহলে কোনোদিন লিপস্টিক লাগায় কাম হতো না। আর একটু জোরে বলেন, হতো নাকি? আমার আল্লাহ ঠোঁট দিলেন, জবান দিলেন, ঠোঁট দিলেন কথাকে ক্লিয়ার করার জন্য। চিৎকার মেরে বলুন, এই ঠোঁট 2 টাকা। যেই ঠোঁট দিলেন আল্লাহ কোরআন পড়ার জন্য, যেই জিহ্বা দিলেন আল্লাহ কোরআন বলার জন্য, যেই ঠোঁট 2টা দিলেন আল্লাহর নামটা উচ্চারণ করার জন্য, ওই ঠোঁট দিয়ে যদি আপনি আলেমদেরকে গালি দেন,
ওই ঠোঁট দিয়ে যদি আপনি হুজুরকে গালি দেন, ওই ঠোঁট দিয়ে যদি আপনি আপনার মাকে গালি দেন, ওই ঠোঁট দিয়ে যদি বড় ভাইকে গালি দেন, ওই ঠোঁট দিয়ে যদি আপনার স্ত্রীকে মুখ খারাপ করে গালি দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার ঠোঁটের মধ্যে কিন্তু সেলাই করে দেওয়া হবে। 6 নম্বর কারণটা হলো লিসান। আল্লাহ বলেন তোমাদেরকে একটা জিহ্বা দিলাম। বিজ্ঞানীরা বলেন 6.5 থেকে 7 লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম আস্বাদন কেন্দ্র জিহ্বার মধ্যে দিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কিয়ামত পর্যন্ত যদি হাতের তালুতে নুন আর চিনি ঘষেন, আপনার হাতের তালু নুন কোনটা চিনি কোনটা পার্থক্য করতে পারবে না। পেঁয়াজ মরিচ আদা রসুনকে যদি এরকম করে ঘষতে থাকেন, কোনোদিন পার্থক্য করতে পারবে না। আমার দিনী ভাইরা, আপনার জিহ্বায় তেঁতুল দেওয়া লাগবে না, খালি সামনে আনবেন। কথা বলে না, আরেকটু জোরে বলেন। গরু দিলে গরুর স্বাদ, মুরগি দিলে মুরগির স্বাদ, শাক দিলে শাকের স্বাদ। শাক যদি 13 প্রকার হয়, 13 রকম মজা লাগে। আমার এক বন্ধু ছিল, এটা ঠকার জন্য গরু আর খাসি বাজার থেকে কিনে আনছি, আমি এক বাটির মধ্যে দিচ্ছি ওরে খাইতে, জ্যাস করে ঠকাবো, কোনটা কইতে হবে কোনটা কি, তো চোখে দেখে না। তখন বুঝতাম না ভালো, ওরে দিছি একটা ভালো দেখে চিকন আঁশের গরুর গোস্ত। ও মুখে দিয়ে একটা সোস দিয়ে কয়, দোস্ত গরুটা হেভি। তারপরে মোটা আঁশের একটা দিছি খাসির গোস্ত, একটা সোস দিয়ে কয়, দোস্ত তুই ঠকছিস। আমি বললাম, এক থাপ্পড় দেবো, 800 টাকা কিনছি, কেজি কিনছি, মেয়ে ঠকবো কি জন্য? কয় তুমি 8,000 টাকা কিনলো, এটা খাসি না, এটা মহিলার খাসি। এটা কি? আরেকটু জোরে কন। আমি কসাইকে ফোন দিলাম, ভাই সত্যি করে কত, তুই আমারে খাসি দিছিস না মহিলা খাসি দিছিস? হুজুর সত্যি করে রাগ করবেন নাকি? আমি বললাম, না রাগ করবো না। কয় ওটা এক বাচ্চাওয়ালা ছাগল। আপনার জিহ্বার মধ্যে এতগুলো পার্থক্য যন্ত্র যিনি সেট করলেন, আরেকটু চিৎকার মেরে বলুন, তিনি কে? আরো জোরে, জোর হলো না, সবাই কর। মনে হয় আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শেষ করব। 10টায় যদি শেষ করতে বলেন 10টায় করবো, কিন্তু তারপরে আমি আলোচনা ফিরে আসবো, শুধু দোয়া। এখন 10টার একটু সামনে নেই, 10:15 কয়টা বাজে? এখন বাজে 9:30, তাহলে 10টা 10:15 পর্যন্ত 10:30 বলে রাখো। সকালে সবাই খুব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কি কষ্ট হয় ভাই? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আবার কয়টা কারণ বলা হয়েছে? জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না। আর বাকি কয়টা? 5টা। 11টা কারণ বলবো, ঈমান আনা। ফিজিক্যাল কারণ আরো 5টা বাকি। বিজ্ঞানীরা বলেন মানুষের শরীরটা, প্রতিটা মানুষ তারা নিজের হাত দিয়ে 3.5 ইঞ্চি, 3.5 হাত, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত প্রতিটা মানুষ। বিজ্ঞানীরা বলেন 3.5 হাত একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে যে ব্লাড ভেসেল দিয়েছেন, ব্লাড ভেসেল বলা হয় যেটার ভিতর দিয়ে রক্ত চলে, এটাকে রক বলে। আপনারা মনে হয় শিরা বললে ভালো চিনবেন। সম্মানিত দিনী ভাইরা, বিজ্ঞানীরা বলেন
মানুষের শরীর মাত্র হলো 3.5 হাত লম্বা, আর ওই শরীরটাকে সচল রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত শরীরের ভিতরে যে রক্তের শিরা দিয়েছেন, এই শিরার লম্বা করলে হবে 97,000 কিলোমিটার। কত হাজার? আরেকটু জোরে বলেন, কত হাজার? 97,000 কিলোমিটার শিরা। আমার এই 1.5 হাত একটা লম্বা তারওয়ালা ইয়ারফোন আছে, এটা দৈনিক যে কতবার জট লাগে তার ঠিক দেয়। আর শরীরের মধ্যে 97,000 কিলোমিটার তার, সেটার ভিতরে প্রতি মিনিটে প্রতি ইঞ্চি জায়গায় 72 বার রক্ত, কমপক্ষে 72 বার রক্ত টাচ করে। আল্লাহু আকবার, জোরে বল। 1 মিনিটের জন্য জট লাগে না। যিনি ডিজিটাল কায়দায় গোটা শরীরের মধ্যে এতগুলো তার বিছায় রাখলেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। জোরে হবে না? আল্লাহ। 8 নম্বর কারণ, এই শরীরের মধ্যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বললেন, শরীরে একটা গোশতের টুকরা আছে, ওইটার নাম হলো কলব। বিজ্ঞানীরা এটাকে হার্ট বললেন। মাত্র আধা পোয়া ওজন হবে হার্টটার। এই আধা পোয়া ওজনের হার্টের মধ্যে রক্ত চলাচল করে মাত্র 33,000 কিলোমিটার শিরার ভিতর দিয়ে। এর মধ্যে যদি 1 ইঞ্চি জায়গায় কোনো কারণে 1 মিনিটের জন্য রক্ত আটকে যায়, 10 সেকেন্ডের জন্য রক্ত আটকে যায়, তাহলে যে রোগটা হয় এই রোগটাকে বলা হয় হার্ট অ্যাটাক। এটাকে কি বলা হয়? তাহলে ওইটুক হার্টের মধ্যে 33,000 কিলোমিটার রক্ত চালানকে আল্লাহ। আরো জোরে আল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, 9 নম্বর কারণ বিজ্ঞানীরা বর্ণনা করেন। 9 নম্বর কারণ আমার দিনী ভাইরা, 9 নম্বর কারণটা হলো, বিজ্ঞানীরা বলেন মানুষ যে পা দিয়ে চলে, মানুষ একটা ইঞ্জিন। এই শরীরের মধ্যে 2 মণ, 2.5 মণ, 100 কেজি, 200 কেজি ওজন নেয়। তাদের পায়ের নিচে টায়ার আছে, সোল আছে। সাইকেল চালাতে গেলে সাইকেলের টেকসইয়ের জন্য টায়ার পাল্টাতে হয়, হুন্ডা চালাতে গেলে টায়ার পাল্টাতে হয়, বাস চালাতে গেলে টায়ার টিউব চেঞ্জ করতে হয়। কিন্তু মানুষ নামক জিনিসটাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করার পর থেকে ইন্তেকালের পর্যন্ত কোনোদিন তাকে কোন কোম্পানি থেকে 1 টাকা দিয়ে 1 টাকার টায়ার কিনতে হয় নাই। আমি আল্লাহ পাক অটোমেটিক প্রতি বছর 2 বার করে তার পায়ের টায়ার, হাতের টায়ার মানে আলাদা করে দিয়েছি। মেহেরবানি করে বলুন, যিনি এগুলোকে আলাদা করে দিয়েছেন তিনি কে? 10 নম্বর কারণটা হলো, বিজ্ঞানীরা বলেন পৃথিবী টিকে আছে মহব্বত প্রকাশের কারণে। মহব্বত প্রকাশের 3টা মাধ্যম। একটা হলো মুখ, 2টো হাত আর বুক। অনেক দূর থেকে বাসায় যাই, বাচ্চা আসে দৌড় দিয়ে, বাচ্চাকে জড়িয়ে ধরি, স্ত্রীকে জড়িয়ে ধরে হাত দিয়ে, মা বাপকে জড়িয়ে ধরে হাত দিয়ে। আপনি একবার চিন্তা করেন তো, আপনার আল্লাহ যদি হাতটাকে বাঁশের মতো সোজা বানাইতেন, আঙ্গুলগুলো বাঁকা হতো না, কেউটা বাঁকা হতো না, শুধু এরকম করে সোজা হতো। আপনি মনে চাইলেও আপনার স্ত্রীকে বুকে নিতে পারতেন না, বাচ্চাকে বুকে নিতে পারতেন না, মা সন্তানকে বুকে নিয়ে দুধ দিতে পারতো না। যদি খুব কাছে নিতে মন চাইতো, হাত যেহেতু বাঁকা হয় না, এরম এরম করা লাগতো। কথা বল না কেন? আরেকটু জোরে বলেন। 11 নম্বর কারণ হলো, বিজ্ঞানীরা বলেছেন মায়ের পেটে যে সন্তানটা থাকে, এই সন্তানের বয়স যখন মায়ের পেটে